নমস্কার, আজকে আমি কথা বলবো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি এর আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। আমরা সবাই জেনে গেছি অলরেডি, কিন্তু আগেই জেনেছি আমরা জুন মাসের 1 তারিখ থেকে টাকা দেবে, কিন্তু 1 তারিখ থেকে টাকা কিন্তু দিচ্ছে না। 1 তারিখ থেকে বা 1 তারিখের আগে 27-28 তারিখে কিন্তু জেলাতে এবং বিডিও অফিস থেকে গ্রামে, গ্রাম থেকে পাড়াতে অলরেডি সরকার থেকে কিন্তু ফর্ম দিয়ে দিয়েছে এবং প্রত্যেক বারে বারে কিন্তু ফর্ম দিয়ে দেওয়া হয়ে গেছে বেশ কিছু এলাকায়। এবং জানিয়ে রাখি বেশ কিছু মহিলা ক্লাব করে অলরেডি জমাও দিয়েছেন। এই অন্নপূর্ণা ভান্ডার সবাই কিন্তু পাবে না। হ্যাঁ, ভালো করে শুনে রাখুন, সব মহিলা কিন্তু পাবে না। অনেক মহিলা, 100-র মধ্যে 50% মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। 10 শ্রেণীর বা 10 শ্রেণীর ক্যাটাগরির মহিলাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা একদমই দেওয়া হবে না। আজকে আমি দেখিয়ে দেবো এই 10 শ্রেণীর মধ্যে আপনি পড়ছেন কিনা। আপনি যদি পড়েন তাহলে অন্নপূর্ণা ভান্ডার টাকা কিন্তু পাবেন না। স্পষ্টভাবে সরকার জানিয়ে দিয়েছে 10 শ্রেণীর মানুষকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না। সেই 10 শ্রেণীর মধ্যে কারা কারা পড়বে আমরা এই ভিডিওতে কিন্তু দেখে নেব। চলুন আমরা বেশি কথা না বলে আমরা দেখে নিই কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। দেখুন, হেডলাইনটা লেখা আছে বড় ঘোষণা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবে না, চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে লেখা আছে দেখুন, একটি পরিবারের কেবলমাত্র একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। 2 নম্বরে দেখে নেব, 2 নম্বরে লেখা আছে দেখুন, বাড়িতে 3টি বা তার অধিক ঘর থাকলে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। 3 নম্বর দেখে নেব, কোন সরকারি বীমা বা অন্য কোনো বিশেষ সুবিধার আওতায় থাকলে এই প্রকল্পের টাকা পাবেন না। 4 নম্বরে কি লেখা আছে দেখুন, নতুন SIR লিস্টে যাদের নাম নেই তারাও এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এই সুবিধা পাবে না। 5 নম্বরে কি লেখা আছে, সরকারি বা আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাওয়া যাবে না। 5 নম্বরে কি লেখা আছে, 6 নম্বরে কি লেখা আছে, 3 বিঘা জমি থাকলেও আপনি বঞ্চিত হইবে। তাহলে আপনি 3 বিঘার উপরে জমি থাকলে কিন্তু আপনি পাবেন না। 7 নম্বরে কি লেখা আছে দেখুন, আয়কর প্রদানকারী হলে আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন, কোন ইনকামের সোর্সে আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। 8 নম্বরে কি লেখা আছে দেখুন, 4 চাকার গাড়ি থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, বাড়িতে 4 চাকা গাড়ি যদি থাকে তাহলে কিন্তু এই সুবিধা পাবেন না। 9 নম্বরে আমরা দেখে নেব, পেনশন প্রাপক হলে এই প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে। অর্থাৎ চাকরি করতেন তিনার স্বামী এবং তিনি হয়তো বেঁচে নেই, তার ফলে তার স্ত্রী পেনশন পাচ্ছে, তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। এবং সব শেষে 10 নম্বরে কি বলছে আমরা দেখে নেব। একদম 10 নম্বরে সব শেষে বলা হয়েছে, অ্যাকাউন্টে 50,000 টাকা থাকলো আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। তাহলে আপনি বুঝতে পেরেছেন, যে অ্যাকাউন্টে ডিবিটি লিংক থাকবে সেই অ্যাকাউন্টে 50,000-এর উপর টাকা থাকলে বা 50,000 টাকা থাকলে আপনি কিন্তু এই সুবিধা পাবেন না, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই শর্ত পুরোটাই যে মানতে হবে এমন না, এর মধ্যেও বেশ কিছু মহিলারা টাকা পাবে। কারণ জানিয়ে রাখি, নতুন সরকার, নতুন নিয়ম, দিন দিন নিয়ম কিন্তু পাল্টাচ্ছে। রাতের পর দিন আসলে কিন্তু নিয়ম উল্টো হয়ে যাচ্ছে। দেখা যাক কি নিয়ম আসে। শেষ পর্যন্ত অন্নপূর্ণা যতদিন না জমা হচ্ছে টোটাল কাগজ, ততদিন কিন্তু কিছু বলা যাচ্ছে না। আর সবাই বলছে যে এই তারিখ থেকে 2 তারিখ থেকে 3 তারিখ থেকে টাকা ঢুকবে, এটা টোটালি ফলস কথা। টাকা কোনো মতে ঢুকবে না, এই মাত্র ফর্ম দেওয়া হচ্ছে। তাহলে কি করে টাকা ঢুকবে আপনারা একটু ভাবুন, নিজেরা একটু ভাবলে বুঝতে পারবেন। ফর্ম এখনো পর্যন্ত সবাই পায়নি, সব মহিলা পায়নি, ক্লাব করা তো দূরের কথা। এবং 12 পাতার ফর্ম হিসাব করে কথা বলতে হবে, সেটা যথেষ্ট টাইম লাগবে এবং সেটা যাচাইকরণ করতে যথেষ্ট সরকারের টাইম যাবে।
তার ফলে কি হবে, অত সহজে কিন্তু এর যাচাইকরণ শেষ হবে না, অনেক টাইম লাগবে। তার ফলে কি হচ্ছে, টাকা পেতেও দেরি হবে, টাকা পাবে কিন্তু দেরি হবে, কবে পাবে কিন্তু এটা সঠিক বলা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে দেন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। Yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision.